أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين الله এই রাতের বেলায় আজকের এই কোরআনের মজলিস, হাদিসের মজলিস, গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, পাপী বান্দা, আল্লাহ তোমার পিয়ারা বান্দাদেরকে সাথে নিয়া, ছাত্র ভাইদেরকে, আলেমদেরকে, হাফেজদেরকে, মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়া আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আপনার মতো মেহেরবান কেউ হয় না আল্লাহ, আপনার মতো দয়ালু কেউ নাই, আপনার মতো মায়ালু কেউ নাই, আপনার মতো আদুরি কেউ নাই। আল্লাহ এত গুনাহ জীবনে করলাম, জীবনের সমস্ত গুনাহ আপনি গোপন করে রাখছেন, কাউকে দেখতে দেন না। একটা গুনাহ যদি মানুষ দেখতে পাইতো আর জানতো তো মানুষ আমাদেরকে এত সম্মানিত চেয়ারে বসাইতো না। আল্লাহ জীবনের সব গুনাহকে আপনি গোপন করে রাখছেন, মানুষের কাছে বেইজ্জতি করেন নাই, অপমানিত করেন নাই। রব্বুল আলামিন যেমনি ভাবে গুনাহগুলারে গোপন করছেন, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি গোপনে গোপনে মাফ কইরা দেন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা নেই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, উস্তাদ মুহিদ্দিন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আপনি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আপনি প্রত্যেকের কবরকে জান্নাত দিয়ে ভরপুর করে দেন। আর যারা জীবিত আছে আপনি সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন। রব্বুল আলামিন কে কোন আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে আছে আমরা জানি না। আল্লাহ আপনি সকল আযাবের ফেরেশতার হাত থেকে হেফাজত করে জান্নাতের মালিক বানায় দিন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ পেরেশান মুক্ত, অভাব মুক্ত, হিংসা মুক্ত, লোভ মুক্ত জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ অনেকে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সহযোগিতা করেছে, ডাল দিয়া, চাউল দিয়া, আল্লাহ মেহেরবানি করে নবীজির উসিলায় প্রত্যেকের দানকে আপনি কবুল করে দেন। প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে আপনি পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেককে আপনি বিপদ আপদ থেকে হেফাজত করে দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসা মসজিদের কমিটি, ইমাম, খতিব সকলকে আপনি কবুল করে নেন। ছাত্র গার্ডিয়ানদেরকে আপনি কবুল করে নেন। সকলের মেহনতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দান করেন। যারা পেরেশানগ্রস্ত পেরেশান দূর করে দেন। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ দূর করে দেন। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের মধ্যে বিশেষ করে দুইজনের জন্য দোয়া। আয় আল্লাহ সভাপতি সাহেবের দাদা ভাই, আয় আল্লাহ তার বাবা সহ, আব্দুল ওয়াহাব সহ, তার ছেলেরা সহ, তার নাতিরা সহ, আল্লাহ তার বাবারা সহ, আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও।
যারা জীবিত আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। সেক্রেটারি সাহেব কত কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে আপনি নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছায় দেন। শেষ বেলায় আপনার কাছে ফরিয়াদ আল্লাহ। এখানে অনেকে হাত বাড়াইছি, নিজের হাতে মারে কবরে নামাইস, নিজের হাতে বাবারে কবরে নামাইস। এমন তিন সন্তান গুলো এখানে আছে আল্লাহ। বাপের নাকের ভিতরে তুলা দিয়া, মার নাকের ভিতরে তুলা দিয়া, কানের ভিতরে তুলা দিয়া, সাদা কাপড়ে পেঁচাইয়া, অন্ধকার ঘর সাপ বিচ্ছু ঘরের ভিতরে শোয়া দিয়া, মাটি চিটাইয়া লাফ দিয়া উঠে গেছে। আর জীবনে কবরে যাওয়া, আর জীবনে দেখা হবে না আল্লাহ। এখানে বসে আমেরিকার রাশিয়ার খবর নেওয়া যায়, কবরে কি হচ্ছে খবর নেওয়া যায় না রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আছি আল্লাহ, ওই বাবাদেরকে আমরা কেমনে ভুলে যাব? আমাদের যেই বাবা মাথার গাম্বায় পালাই আমাদের জন্য কত মেহনত করছে, কষ্ট করছে, কত রকমের মেহনত কষ্ট করছে আল্লাহ। পকেট থেকে টাকা বাইর করে দিয়া দিয়া আমাদেরকে চালাইছে। ঈদের সময় আসলে বাবা 5 ভাই 6 ভাই 7 ভাই প্রত্যেককে নতুন নতুন জামা কিনে দিচ্ছে। ঈদগায় যাওয়ার আগে মা যদি বলতো সবার জন্য নতুন জামা কিনলেন, নিজের জন্য দিয়ে একটা সুন্দর লুঙ্গি কিনলেন না। বাবা জবাব দেয়া বলতো সবার জন্য কিনতে কিনতে নিজের জন্য আর জোগাড় করতে পারি না। চোখের পানি গুলা মুছিয়া বাবার সন্তানদেরকে ডাইকা বলতো আমার কলিজার টুকরাটা পড়লে আমার পড়া হয়ে যায়। রব্বুল আলামিন ওই বাবার কবরে আযাব দিও না, ওই বাবার তুমি আগুনে মাইরো না, পিটাইও না আল্লাহ। ওই মারে কেমনে ভুলা যাব, যেই মা বাসের পরে মাস আমাদের জন্য কষ্ট করছে, কত রক্ত ঝরাইছে, কত আঘাত, কত ব্যথা সহ্য করেছে। যেদিন আমরা দুনিয়ায় আসবো সেদিন আমাদের মা কলস কলস রক্ত ঝরাইছে আল্লাহ। সবাই খুশি আজকে আমার বাগিরা হবে, আমি বাবা হব, আমি চাচা হব, আমি দাদা হব, আমি দাদা হব, কত মানুষ খুশি। কিন্তু আমাদের মা আসমানের দিকে তাকায় বলছে আল্লাহ গো, জানি না আজকের রাত্রটাই আমার জীবনের শেষ রাত কিনা। রব্বুল আলামিন আমাদের জন্ম যেদিন হয়েছে সেদিন আমাদের মা কলস কলস রক্ত ঝরাইছে। ওইবার কবরে আপনি আযাব দিয়েন না, কবরে বাইরেন না, পিটায়েন না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, যাদের বাপ মা অন্ধকার কবরে ঘুমায় প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আরহামার রাহিমিন যারা জীবিত আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। জীবনে কত মানুষ দেখলাম বাবার মতো এত মধু মাখা চেহারা জীবনে দেখি নাই। জীবনে কত মানুষ দেখলাম মার মতো এত দরদি, এত মায়া ভরা চেহারা জীবনে দেখি নাই। আল্লাহ যাদের বাপ মা কবরে ঘুমায় প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب يسر ولا تعسر وتمم علينا بالخير لا حول ولا قوة إلا بالله العلي العظيم
اللهم اجرنا في مصيبتي واخلف لي خيرا منها اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين صلى الله على محمد صلى الله عليه وسلم